21 কিলোমিটার গোবর্ধন পরিক্রমা পায়ে হেঁটে প্ল্যান করে যখন মাঝ রাস্তায় গিয়ে শুনি যে সেটা আসলে 32 কিলোমিটারের, তখন অবস্থাটা এরকমই হয়ে যায়। কিন্তু দাঁড়াও, এত তাড়াহুড়ো করলে কিভাবে হবে? তাই গল্প শুরু হচ্ছে প্রথম দিয়ে। আর নিজেরই তো মামাবাড়ি ভাই, তাই অনেক কষ্টে বিষ্টে পাহাড়ের উপর মাল তুলে এখানে যেই কাজটা করতে এসেছি সেটাও শুরু করে দিয়েছি। রাধাকুণ্ডে মামাবাড়িতে ঢুকলাম, তার সাথে সাথে অ্যাডভেঞ্চার চালু হয়ে গেছে। এখানে এই যে মামাবাড়ির পাশে যে সাইডে যে রাজবাড়িটা আছে, ওই রাজবাড়িতে এখন খুব আসতে কথা বলছি, কারণ এখন ভেতরে গোছ গাছ চলছে, এখন গেলেই কাজ করতে হবে। তার আগে ঢুকি ভাই এখানে। আর সাফা আছে মনে হচ্ছে, যদি একটা দুটো যদি মোহরও পেয়ে যায় ব্যাস যথেষ্ট। চলবে, সামনের টর্চটা জ্বালাই। ও ভাই, টর্চ তো সামনের ক্যামেরায়। যাই হোক, মনে তো হয় না এখানে মোহর পাবো ভাই। মনে হচ্ছে সাপ আছে ভাই, মনে হচ্ছে কি শিওর সাপ আছে এখানে। ভাই বাদুর দরকার নেই। এই ঘুষিটাও টিকলো না ভাই, কাজ বাকি মারার অপরাধে আমাদের তিনজনকে পুরো ঘর ধুয়ে মুছে সাফ করতে হলো। তবে বকচোদিনে এই রুকনি চাইয়ে মেরে দোষ, তাই রাধাকুণ্ডকে হাফ ওয়াটার পার্ক বানানোর উদ্দেশ্য নিয়ে আমরা জোর কদমে লেগে পড়েছিলাম। না বলবো না, করে খাবো, কারণ খেয়ে দিয়ে রাধাকুণ্ডের মার্কেট ঘুরে আমরা যাব গোবর্ধন পরিক্রমা করতে, তাও পায়ে হেঁটে। হয়ে গেছে ভাই, জুয়েলারিটা মানে জুয়েলারি নিজের 100% দিয়ে দিয়েছে গলায়। ভাই অনেক দিন ধরে আমার গলাতে একটা জুয়েলারির অভাব ছিল, যেটা পূরণ করেছিল এটা। তো এখন আমার এই জুয়েলারিটা কিনবো, তার সাথে আবার এখন বাজার করবো, কারণ বাজার কিনে খেয়ে দিয়ে আমরা আমার গোবর্ধন পর্বত পরিক্রমা করবো ভাই। 21 কিলোমিটার পায়ে হেঁটে পরিক্রমা করবো, তাও রাত্রেবেলা। ঠিক আছে, তো রাত্রেবেলা ভাই বহুত বুঝতে হবে, বহুত। আর পুরোটা আমি তো ভাই ভাবছি, আমি যে এত ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলোকে রাখবো কিভাবে ভাই। মানে সে ঠিক আছে, আমি কোনো সময় ভিউজের তোয়াক্কা করি না, আমি সবসময় নিজের মতো ভিডিও বানাই, কিন্তু এত যে কষ্ট করছি ভাই, ভিডিওটা তো কাউকে দেখতে হবে না। তো সেই জন্য আমি ভাবছি কীভাবে বানাবো। আমার টার্গেট আছে প্রত্যেকটা ভিডিও 10 মিনিটের মধ্যে, ঠিক আছে, 10 মিনিটের মধ্যে পুরো ভিডিও কমপ্লিট করে দেয়। প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ডেলি তো শর্টস আসছে, তার সাথে ভিডিও আসবে, কিন্তু প্রত্যেকটা পার্ট 10 মিনিটের মধ্যে আমার কমপ্লিট করে দেওয়ার ইচ্ছা আছে। কিন্তু মেন হচ্ছে ভাই, এত কিছু নিচ্ছে, এত মুভমেন্ট, এগুলো সব রাখবো কিভাবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। মুভমেন্ট কোথায় রাখতে হবে সেটা জানি না, তবে আমার বডি কোথায় ফেলতে হবে সেটা আমি কিছুক্ষণের মধ্যেই বুঝে গেছিলাম। কারণ প্রথমে আমাদের বলা হয়েছিল 21 কিলোমিটার, সেই মতোই ভাই আমি প্রথম 7-8 কিলোমিটার তো খুব মজায় ভেবেছি এই তো আর বেশি না, 6-7 কিলোমিটার বাকি। আর তারপরে শুনছি যে এখনও 18 কিলোমিটার বাকি আছে, মানে পুরো পরিক্রমা ভাই 32 কিলোমিটারে। কিন্তু তখন যদি ভাই আমাকে বলা হয় যে আরও 18 কিলোমিটার আমাকে হাঁটতে হবে, আমি কোথা দিয়ে হাঁটবো ভাই? আমার শরীরের একটুও চলার মতো অবস্থা নেই। কিন্তু বৃন্দাবনে ঘুরতে এসেছি, অথচ জ্ঞান ছাড়বো না, এটা হয়? প্রবলেম হচ্ছে ভাই, ফোনের ক্যাপাসিটি ভালো না, ফোনে 180p 30 fps ভিডিও শ্যুট হয়, তার উপর ভাই ক্যামেরা ভালো না। আর একটা ভালো ফোন তো ভাই কেনা দরকার, কিন্তু কী বা করবো, আর টাকা পাকাও নেই, কাজও ছেড়ে দিয়েছি তার উপরে। এখন আমাকে দেখতে হয়, আর বাড়ি গিয়ে একটা ফোন দেখছি, একটা ভাবছি আর একটা ভালো, যেটাতে মানে ভালোভাবে ফোন মানে ভিডিও শ্যুট করতে পারবো, সেরকম একটা ভালোভাবে ফোন নেবো। কিন্তু তার জন্য আগে সবার ফার্স্টে টাকা জমাতে হবে। আর ভাই এখন তো মেন চিন্তা হচ্ছে, আমি তো ভাই ঠিকঠাকভাবে ঘুরতেও পারছি না। আমি বিকালবেলা আড্ডা মারছিলাম, আর এখন 11টার সময় আমি একটা কথাই ভাবছি, আমি যে এত ক্লিপ নিচ্ছি ভাই, এডিট কীভাবে করবো? আমি মানে সবসময় ভাই ভেবে গেছি যে, আমি সবসময় ভেবেছি, আমি কোনো সময় ভাই ভিউজের চিন্তা করিনি, কিন্তু এখন তো ভাই ভাবতে হচ্ছে। কারণ এখন আমি চাই, এখন আমার কাছে কিচ্ছু নেই চ্যানেল ছাড়া, এখন আমি চাই ভাই, আমার বাধ্যতায় আমাকে চ্যানেলটা গ্রো করতেই হবে। তো এখন তো আমাকে ভিউজের কথা চিন্তা করতেই হবে ভাই, তাই একটু কাটছাট করে তোমরা চেষ্টা করো দেখে নেওয়ার। ধুতি পরে হাঁটছি, দেখো ভাই, ইয়ার কি চাপলাম মতো আমি মারছি, ঠিক আছে? মানে এখন যে আমি যাচ্ছি, আমি এখানে জানি না আমার কোনো পাপ হচ্ছে, কিন্তু আমি ভাই ইয়ার কি চাপলাম না মেরে, মজা না করে আমি যেতে পারবো না। আমি এই সামনেই গোবর্ধন পর্বত, এই যে এইটাই গোবর্ধন পর্বত, এই দেখো গাছের পাতা সব নিচের দিকে। তাও আমি এদের নিচে দাঁড়িয়ে, এগুলো সব কিন্তু ভগবান, সাক্ষাৎ ভগবান, আমি এদের নিচে দাঁড়িয়েই গালাগালি দিচ্ছি। তো জানি না ভাই, আমার পাপ হয়তো। হ্যাঁ কি ভাই, এদিকায় এখানে কথা বলছে, বুঝেছিস তো? আমার গায়ে কাটা দিয়ে উঠেছে ভাই, আমি এরকম ভিডিও করতে আসছি, গায়ে ওই ভেতরে এরকম অন্ধকারের মধ্যে এরকম মুখ বের করে আছে আমার। কি বললো, কি ওটা যাবে কি রাধেশ্যাম কি পারি না কি একটা বললো। তো ভাই যাই হোক, মানে যেটা থেকে শুরু করছিলাম,
ঠিক আছে, আমার কাছে এখন এটার কিচ্ছু নেই ভাই, আমাকে এটার কথা ভাবতেই হবে, বুঝেছো? তো এখন আর কিছু গালাগালিও দিচ্ছি, জানি না ভাই যে ভগবান পাপ দিচ্ছে নাকি, কিন্তু কিছু করার নেই। আমি মজা না করে থাকতে পারি না, তোমরাও জানো। সারা জীবনেই যদি এটার পেছনে চলে যায় তো ভালো, ঠিক আছে? কারণ ভাই वो जिंदगी ये क्या जो खुद की मर्जी से ना बिताए, এরকম একটা ব্যাপার। আমি তোমার আগেও বলেছি। তো এখন হাঁটা যাক, মস্তিষ্ক করবে ভাই, মস্তিষ্ক চলতেই থাকবে। তোমরা আশা করি ভিডিওগুলো দেখবে, তোমাদের যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই ভাই পুরো ভিডিওগুলো দেখো, অনেক কিছু জানতে পারবে বৃন্দাবনের ব্যাপারে। কারণ আমার এখানে মামা বাড়ি আছে, আর আমি এই নিয়ে 2 বার আসছি, ঠিক আছে? ও বাদরও আছে ভাই সামনে, তো ভিডিও এখন পজ করছি। কথাগুলো থেকে কিছু উপলব্ধি করলো, চলো একটু আখের রস খাওয়া যাক। আর হ্যাঁ ভাই, আখের রস খাওয়া গেলে আবার কোনো ট্রানজিশন না দেখি ডাইরেক্ট বাড়ি চলে যাবো, কারণ মাঝখানে সত্যিই শরীর খুব খারাপ লাগছিল। তবে তোমরা কিন্তু বাড়ি যেও না, কারণ এখনো বৃন্দাবন যাওয়া তো বাকি আছে। এখন আমরা বৃন্দাবনের জন্য বেরিয়েছি, এতদিন ছিলাম রাধাকুণ্ডতে, এখন যাব বৃন্দাবনে। আর বৃন্দাবনে 2 কি 3 দিন থাকবো, ঠিক আছে? যমুনাতেও নামবো, আর এই মাল ফাল নিয়ে সবাই বেরোচ্ছি, বৃন্দাবনেই যাবো, ঠিক আছে? আবার বৃন্দাবন থেকে আবার রাধাকুণ্ডতে ব্যাক করবো, কিন্তু রাধাকুণ্ডে ব্যাক করবো, রাধাকুণ্ড থেকে আবার ভার্সনা ঘুরবো, ভার্সনা ঘুরে তারপর আবার রাধাকুণ্ড থেকে ডাইরেক্ট মথুরা স্টেশন, মথুরা স্টেশন থেকে ডাইরেক্ট বাড়ি। বুঝতে পেরেছো পুরো প্ল্যান? তো এখনো তো ভাই এখনো ট্রিপের 30%ও কমপ্লিট হয়নি, কারণ 70% বাকি। বৃন্দাবনে অনেক মন্দির আছে ভাই, প্রেম মন্দির আছে, প্লাস যমুনাতে নেওয়া বাকি আছে, ভার্সনাতে ভাই ভার্সনার পাহাড় আছে, রাধারানীর জন্মস্থান, তারপর হচ্ছে রাধারানীর যেটা শ্বশুরালয় ছিল ওগুলো সব আছে, ঠিক আছে? ওগুলো তো সব ঘোরা বাকি। আর কালকের দিনটা ভাই পুরো শুয়ে বসেই কাটিয়েছি, কালকের দিন শুয়েছিলাম ভাই, ল্যাদ খাচ্ছিলাম, আর ভালো লাগছিল না, আজকেও ভালো লাগছিল না। কারণ এখানে ভাই এরপরের বার, ঠিক আছে, এখন তো দেখে যাচ্ছি, কারণ এরপরের বার ভাই বন্ধুদের নিয়ে আসবো, বুঝেছো? এরপরের বার বন্ধুদের নিয়ে আসবো ভাই, যে মস্তি করবো ভাই। এটা হচ্ছে বাদা একটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা বাদা, বন্ধুদের নিয়ে আসবো, এটা একটা বাদা, আর মস্তি করবো। এটা তো ভাই আমরা 4 দিন থাকলে তো মস্তি হবে, এটা জানা কথা। তো সবার ফার্স্টে আগে ওয়েট করতে হবে ভাই, আগে ওয়েট করতে হবে, কারণ এখনো 1 বছর দেরি আছে। 1 বছরের মধ্যে ভাই এখানে আসবো, আবার বন্ধুদের নিয়ে আসবো। তো এখন আপাতত ভার্সানার জন্য, বৃন্দাবনের জন্য বেরোনো যাক। আর রাস্তায় কি কি হয় সেটা তো আমি অ্যাড করতেই থাকছি, তোমরা দেখতেও থাকছো। টাটা।